নমস্কার বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ে থেকে আবার একটা নোটিশ বেরিয়েছে যেখানে মালগাড়ি ট্রেনে ম্যানেজার পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ে থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে যেখানে মালগাড়িতে ম্যানেজার পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদন কীভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধে হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিনে নোটিফিকেশনটা শো করছে। যদি আপনারা স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। ফার্স্টে এখানে উল্লেখ করে লেখা রয়েছে, দেখুন, ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল 56 সিআর এভিনিউ, কলকাতা 7,12,000, এই জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপর স্ক্রল করলে উপর দিকে তুললে এখানে লেখা রয়েছে, দেখুন, নোটিফিকেশন নম্বর RRC GDCE 2024, notification for Gazette General Department, comparative examination for the post goods train manager। দেখুন, মালবাহী ট্রেনে ম্যানেজার পোস্টের জন্য রিক্রুটমেন্টের জন্য ফার্স্টে এখানে উল্লেখ করে লেখা রয়েছে গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক ডিপার্টমেন্ট। তারপর যদি একটু স্ক্রল করে উপর দিকে যাই তাহলে বুঝতে পারবেন এখানে টেন্টেটিভ ডেটগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে। দেখুন কোন তারিখে কী কী রয়েছে সেগুলো এখানে টেন্টেটিভ ডেটগুলো উল্লেখ করে লেখা রয়েছে। ফার্স্টে যেটা লেখা রয়েছে, ডেট অফ পাবলিকেশন নোটিফিকেশন ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটে নোটিশটা পাবলিশড হয়েছে 6/5/2024 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে এবং আবেদন করতে পারবেন 27/5/2024 তারিখ থেকে, অর্থাৎ ওপেনিং ডেট অ্যান্ড টাইম অনলাইন অ্যাপ্লিকেশন 27/5/2024, অর্থাৎ 27 তারিখ থেকে আপনারা মে মাসের 27 তারিখ থেকে আপনারা আবেদনটা আবেদনটা জানাতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন 25/6/2024, অর্থাৎ আবেদন শুরু হচ্ছে 27/5/2024 তারিখ থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 25/6/2024 তারিখের মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে। এবং লাস্ট ডেট সাবমিশন ফর দ্য প্রিন্ট আউট ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা করতে পারবেন 5/8/2024 তারিখ, অর্থাৎ লাস্ট ডেট প্রিন্ট আউট করতে পারবেন। আপনারা যদি ফর্মটা ফিল আপ করেছেন তার প্রিন্ট আউটটা করতে পারবেন প্রায় 5/8/2024 তারিখ পর্যন্ত আপনারা প্রিন্ট আউটটা করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন আপনারা সমস্ত ফর্মটা ভালো করে যখন আবেদন করবেন, অনলাইনে আবেদন করবেন, তখন সমস্তটা ভালো করে ফিল আপ করে আপনারা চেষ্টা করবেন যে 25/6/2024 তারিখের মধ্যেই আপনাদের আবেদনটা যাতে সহজেই কমপ্লিট করা যায়। তারপর দেখুন এখানে ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে। ফার্স্টে যে শূন্যপদটা উল্লেখ করে লেখা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, নেম অফ দি পোস্ট, এখানে কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেটা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, অর্থাৎ মালবাহী ট্রেনের জন্য ম্যানেজার পোস্টে যে বললাম আগে, ট্রাফিক ডিপার্টমেন্টে তো গুডস ট্রেন ম্যানেজার পোস্টের জন্য আবেদন করতে পারবেন। একটাই ক্যাটাগরি এখানে রয়েছে এবং এখানে যে স্কেলটা লেভেল অনুযায়ী স্কেলটা আপনাদের দেওয়া হবে, লেভেল 5 অনুযায়ী প্রায় 29,000 টাকা থেকে আপনাদের স্টার্টিং স্যালারি হচ্ছে। তারপর দেখুন এখানে জেনারেলদের জন্য কটা আসন সংরক্ষিত রয়েছে, জেনারেলদের জন্য 50টা সংরক্ষিত রয়েছে এবং এসসিদের জন্য রয়েছে 18টা আসন এবং এসটিদের জন্য রয়েছে 13টা এবং ওবিসিদের জন্য রয়েছে 27টা। টোটাল মিলিয়ে এখানে শূন্যপদ পাবেন 108টা শূন্যপদ পাবেন এই গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে, অর্থাৎ মালবাহী ট্রেনে ম্যানেজার পোস্টের জন্য যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনারা 108টা শূন্যপদ পাবেন। এবং এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এখানে যে আপনাদের এখানে একটা সিবিটি টেস্ট হবে এবং আপনাদের ফার্স্ট তারপর বলে দিই যে আপনাদের কোয়ালিফিকেশনটা কী বলা রয়েছে। যদি আপনারা এই পোস্টে আবেদন করতে চান এই ক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন যেটা বলা রয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি। অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অফ ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তার সমতুল্য, অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং সাথে তার সমতুল্য কোনো কোয়ালিফিকেশন থাকলেও আপনারা এই গুডস ট্রেন ম্যানেজার পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। বয়সটা কি বলা রয়েছে, এখানে বয়স যেটা বলা রয়েছে সেটা হচ্ছে এজ লিমিট হিসেবে আপনাদের 4 নম্বর লেখাই রয়েছে, দ্য আপার এজ লিমিট উইল বি 40 ইয়ার্স ফর জেনারেল ক্যান্ডিডেট, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আপনারা 18 থেকে 42 বছরের মধ্যে আপনারা আবেদন জানাতে পারবেন এবং 47 ইয়ার্স ফর SC/ST ক্যান্ডিডেট, অর্থাৎ 47 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়, শুধুমাত্র SC/STরা ক্যান্ডিডেটদের 47 বছরের মধ্যে আপনার বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে 25 ইয়ার্স ফর ওবিসি ক্যান্ডিডেট, অর্থাৎ 45 বছরের মধ্যে আপনার যদি বয়স হয়ে থাকে তাহলে ওবিসি ক্যান্ডিডেটরা আপনারা আবেদন জানাতে পারবেন। দেখুন আপনারা কীভাবে আবেদন করবেন সেই আবেদনটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে, হাউ টু অ্যাপ্লাই। আপনারা ডিরেক্ট এই ওয়েবসাইট থেকেও গিয়েও আপনারা আবেদন করতে পারবেন, www.rrcer.org এই ওয়েবসাইটে গিয়েও আপনারা ডিরেক্ট আবেদন করতে পারবেন। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক এবং ডিরেক্ট অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকেও গিয়ে আপনারা নোটিশটা ডাউনলোড করে ভালো করে চেক আউট করে নিতে পারবেন বা আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের জব প্রোফাইলের সাথে কোয়ালিফিকেশনে ম্যাচ করে অবশ্যই আপনার ফর্মটা ফিল আপ করতে পারেন। ইস্টার্ন রেলওয়ে থেকে এই নোটিশটাই আপাতত বেরিয়ে এসেছিলো, তো আপনাদের জানিয়ে দিলাম। তো যদি আমাদের মনে হয় আপনারা ফর্মটা অবশ্যই ফিল আপ করুন, এখানে স্যালারিও অনেক পরিমাণে রয়েছে এবং অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্ট পার্মানেন্ট জব আর মালবাহী কাজের প্রেশার খুবই কম হয়।
তো বন্ধুরা অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করুন যদি আপনাদের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন, যদি আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।